বিশেষ করে স্বাধীনতার ঘোষণাপত্রে যেই বিষয়টি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা। কিন্তু আমার মনে হয় যে আমরা ওই আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে শুধুমাত্র গত 15 বছরই যে বাংলাদেশ একেবারে অন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার আগে যে আমরা খুব ভালো ছিলাম সেটিও বলার অবকাশ নাই। মোটামুটি এই 53 বছরের রাজনৈতিক জার্নিতেই বাংলাদেশ অনেক সংকটে পতিত হয়েছে, সংকট উত্তরণ করেছে, এবং সেখানে জনগণ কখনো কখনো স্বাধীনতার আংশিক সুফল ভোগ করেছে, কখনো কখনো একটা শৃঙ্খলার মধ্যে পড়েছে। বিশেষ করে গত 16 বছরে স্বাধীনতার লেশ মাত্রটুকু মানুষের মধ্যে ছিল বলে সেটা আমরা মনে করি না। যে স্বাধীনতার বা একটা স্বাধীন রাষ্ট্রের জনগণ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের জনপ্রতিনিধি বাছাই করে রাষ্ট্র পরিচালনায় অংশ নেয় এবং তাদের একটা নাগরিক অধিকার থাকে, মর্যাদা, এটি আমরা গত 16 বছর দেখিনি, যার ফলেই কিন্তু এই গণ অভ্যুত্থানটা অনিবার্য হয়ে পড়েছিল। সেই জায়গা থেকে এইবারের স্বাধীনতার দিবসের তাৎপর্যটা আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের যে স্পিরিট, যে সাম্যের কথা, এখানে আজকে সকালবেলা যে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদেরকে, সরকারি বেসরকারি কূটনীতিক শীর্ষ নেতৃবৃন্দকে আমন্ত্রণ করেছেন যে তার সাথে তারা যেন থাকে। তিনি রাষ্ট্রের প্রধান গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে ইনভাইট করেছেন এবং আপনার এর পূর্বেও জাতীয় যে প্রোগ্রামগুলো আমরা জুলাইয়ের পর থেকে যেটা দেখেছি, সরকার একটা ইনক্লুসিভভাবে করার চেষ্টা করছে। এটা হচ্ছে জুলাইয়ের পরবর্তীতে এই একটা চেঞ্জ যেটা আমরা দেখতে পাচ্ছি, যে নাগরিকদের প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দের একটা বিভিন্ন জায়গায় আপনার একটা অবস্থান থাকতেছে। এবং আমরা প্রত্যেকবার ফুল দিতে যেতাম, এই শ্রদ্ধা নিবেদন করতে যেতাম, সেটা একটা আতঙ্ক নিয়ে যে রাস্তার মধ্যে হামলা হয় কিনা। এবং অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে, কারণ আমাদের চেহারা ভালো না সেইটা না, আমাদেরকে দেখতেই পারতো না, এরকম যে পুলিশ দেখলে অনেক সময় যে লাঠি বাঁশের মাথায় ভালো না পতাকা থাকতো, ওইটাও না, এগুলো নিয়ে ঢোকা যাবে না, এইখান দিয়ে ঢোকা যাবে না, ওইখান দিয়ে ঢোকেন, কত ধরনের যে হেনস্থা। এমনকি বেশ কয়েকবার ঢাকার বাইরে, ঢাকায়ও আমাদের নেতাকর্মী সহ বিএনপি জামাতের অনেক লোক হামলারও শিকার হয়েছে। একটা জাতীয় দিবস যার একটা সার্বজনীনভাবে সবাই পালন করে, সেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক একটা কর্তৃত্ব এবং এইভাবে ভিন্ন মতের কারণে মানুষের নিগৃহীত হওয়া। তো এইবার ওই শঙ্কা ভয়ের অবকাশটা ছিল না। এবং বিশেষ করে সবার মধ্যে একটা স্পিরিট আছে যে স্বাধীনতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যেই, কিংবা আপনার অসমাপ্ত স্বপ্ন পূরণের লক্ষ্যেই কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। যে কারণে আমরা বলছি যে ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলেও